নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পরিবারের সাথে যোগাযোগ করতে আসা আমাদের একজন প্রবাসী ভাই যে তার পুরো পরিবারকেই বলতে গেলে হারিয়ে ফেলেছে। এই ছোট্ট ভিডিওটা যারা আপনারা দেখেছেন তাকিয়ে থাকার মতো দৃশ্য না এখানে। এমন অবস্থা যে মা তার সন্তানকে ধরে রেখেছে, এই জন্য মা বের হতে পারে নাই। আর যেই প্রবাসী ওমান প্রবাসী ভাই সুদীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন আসছে, সন্তানকে একবার শুধু এয়ারপোর্টে স্পর্শ করে দেখেছে, এরপরে সন্তানটাকে আর আদর পর্যন্ত করতে পারে নাই। একবারে শুধু এই স্পর্শ, এতটুকুনের মধ্য দিয়ে তার এই সুন্দর সময়টা শেষ হয়ে গেছে। মৃত্যুটা এমন, আল মাউতু জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। মৃত্যু নামক পাত্র থেকে সবাইকে পান করা লাগে। আমরা এই ধ্রুব সত্যকে সামনে রেখে এই পরিবারের মর্মাহত পরিবার, আমরা তাদের জন্য সবরে জামিলের দোয়া করছি আল্লাহর কাছে। পাশাপাশি এখান থেকে অনেকগুলো মেসেজ আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, প্রবাসীদেরকে আমরা অনেক সময় কষ্ট দেই, খাটো করি। প্রবাসীরা এক বুক কষ্ট নিয়ে প্রবাসে থাকে, সেইখানে প্রবাসীদেরকে দেখলেই মানুষ আজনাবী বলে। দেশে আসার পরে প্রবাসীদেরকে মানুষ বিদেশি বলে। তাদের কষ্টের কোনো শেষ নেই। যেই পরিবার, যে ভাইটা সবাইকে হারিয়ে ফেললো ওমান প্রবাসী, তার মনের কষ্টগুলো তো বলে শেষ করার মতো না। এখানে আসলে ড্রাইভারকে অনেক দোষারোপ করা হচ্ছে। ড্রাইভার যতটা না দোষী, অনেক সময় আমরা এই বিষয়গুলো দেখলে দেখব আমাদের দেশের খুব বেশি দ্রুত স্পিডে গন্তব্যে পৌঁছার যে খারাপ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে। সবার প্রতিযোগিতা, কে কার আগে যাবে। যে পরিমাণ হর্ন দেওয়া হচ্ছে রাস্তার ভিতরে, শুধু প্রতিযোগিতা যে আমি একটু আগে চালিয়ে যেতে হবে। এই যে হর্ন দেওয়া হচ্ছে, 40% শিশু বাচ্চা একেবারে জন্মগ্রহণ করে, কানে অল্প শুনে এই অবস্থায় জন্মগ্রহণ করে। শব্দ দূষণ এখন চতুর্দিকে। আমাদের দেশে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানো হয়, যা একটু আগে যেতে হবে। এই জন্যই অনেক সময় এই ধরনের বিপদ আপদগুলো ঘটে থাকে। ড্রাইভারদের তেমন কোনো শাস্তি হয় না। আসলে অনেক সময় ড্রাইভাররা চায় না যে অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু তার অসতর্কতার কারণে এই ধরনের মুসিবত আসে। এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট কয়েকটি আমল বলতে চাই। এক নাম্বার হচ্ছে, গাড়িতে উঠে আপনি পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়েন। বিমানে আপনি এই দোয়াটা পড়েন। বিমান দুর্ঘটনাও এখন বেড়ে গিয়েছে। আপনি দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়াটা পড়েন। এ জাতীয় দুর্ঘটনা দেখা মাত্র আপনি দোয়া পড়েন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আয় আল্লাহ, এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আমার ভাইটা কত বড় বিপদে পড়েছে, আল্লাহ আপনি তো আমাকে ভালো রেখেছেন। আল্লাহ আপনি আমাকে আরো নিয়ামতের মধ্যে রাখেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই, নিজেদেরকে আত্মসমর্পণ করি, সারেন্ডার করার চেষ্টা করি। এরপর বড় একটা দোয়া আছে। বড় দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাফারানা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াদবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানযার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। পুরো এই দোয়াটা পড়া। এরপর গাড়ির মধ্যে আপনি বসে আছেন, আপনি ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, আল্লাহর এই নামটা আপনি 21 বার পড়বেন। এরপর আপনি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 21 বার পড়েন।
ইনশাআল্লাহ সকল রকমের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে। অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। আমাদের এই ধরনের দুর্ঘটনার সময় পারিবারিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। আমরা দেখেছি পুরো বেগমগঞ্জে কান্নার রোল পড়ে গেছে, সবাই কাঁদতেছে, সবাই মর্মাহত। এই পরিবারের এই দুঃসময়ে যখন তারা বিপদের মধ্যে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুক। এই জাতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।